আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো এখানে দেখতেই পারছেন গার্ডেনের ডেকোরেশনের জন্য কিছু প্রজাপতি নিয়ে এসেছি। এগুলো আমার প্ল্যান হচ্ছে আমার গার্ডেনে লাগাবো সুন্দর করে। আর এটা গত সপ্তাহে রেকর্ড করা আমার একটা ব্লগ। আসলে কয়েকদিন ব্লগ না দিলেই দেখা যায় এত আলসেমি চলে আসে। তো আমার প্ল্যান হচ্ছে এখানে একটু ছিটা করে লাগাবো, দেখি কেমন লাগে। তো এটা ছিল গত শুক্রবারে রেকর্ড করা আমার ব্লগ। তো শুক্রবারে এই সপ্তাহে মানে আমার বাসায় পড়েছে। আপনারা তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আপনারা জানেন যে প্রত্যেক শুক্রবারই হচ্ছে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে থাকে, যারা আমরা আর কি আশেপাশে আছি। তো এই তো আমি চলে এসেছি কিচেনে। আর আমার রান্না বান্না বেশ আগেই আমি শুরু করে দিয়েছি, কাটাকুটা তো লাগেই। তো আজকে একদম সিম্পল মেনু। এখানে ছিল গরুর মাংস ভুনা, আমি আলু দিয়ে ভুনা করব। তো এখন মাংস কষাচ্ছি। আর এদিকে হচ্ছে একটা ডাল বসিয়েছি। আজকে আমার কুকারের অবস্থা একদম 12টা বাজানো। আর প্ল্যান হচ্ছে আজকে রান্না সেরে তারপরে হচ্ছে কুকার ক্লিন করব। নর্মালি দেখা যায় আমি কুকার ক্লিন করে তারপরে রান্না স্টার্ট করি, তারপরে আবারও ক্লিন করি। তো আজকে এমনিতেই নোংরা ছিল, তো ভাবলাম যে না, ভালো করে রান্না শেষ করে তারপরে হচ্ছে কুকারটা ভালো করে একদম ডিপ ক্লিন করে নেব। তো এদিকে আমার ডাল হয়ে গেছে, ডালের জন্য বাগারটাও আমি বসিয়ে দিয়েছি। আর এভাবে যখন আমি একসাথে রান্না করি, ডালের বাগারটা আমি কি করি, যখন আরেকটা রান্না বসাবো সেই পাতিলে বাগারটা দিয়ে দিই। এতে করে আমার মানে আলাদা করে আর কোনো ফ্রাইং প্যান ইউজ করতে হয় না, এতে করে আমার সময় বেঁচে যায়। আর এই তো আজকে ডালের মধ্যে টমেটোও দিয়েছি। আর মাশাল্লাহ আমার ডাল কিন্তু অনেক মজার হয়। আর আমার কাছে আর কি আমার ডালটা অনেক বেশি ফেভারেট। আর এই তো আমার ডালও হয়ে গেছে। আর ধনেপাতা নেই, ধনেপাতা হচ্ছে পরে অ্যাড করব, এখন আর ডালটা নামিয়ে ফেলবো। তো এই তো সমান পাতিলে হচ্ছে আমি ভাজির জন্য বাগারটা বসিয়ে দিয়েছি। আজকে একটা মিক্সড ভাজি রান্না করব। তো একটু পাঁচফোড়ন দিয়েছি, এক টুকরা কাঁচামরিচ, কয়েকটা টুকরা তেজপাতা, পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলা অল্প অল্প করে সব কিছুই দিয়ে দিয়েছিলাম। ধনে, হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়েছি, একটু কারি পাউডার, মানে মশলা বাটিতে আর কি আমাদের যে মশলাগুলা থাকে। আর এখানে হচ্ছে আমি কিছু সবজি কেটেও নিয়েছি, আবার কিছু হচ্ছে ফ্রোজেন ছিল, সেগুলো আমি ইউজ করেছি। এখানে বাঁধাকপি ছিল, গাজর ছিল, স্প্রাউট ছিল, তারপরে ঢেঁড়স ছিল ফ্রোজেন। আর এই তো সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্স করে এটাকে আমি লো ফ্লেমে রেখে দিব। আর কিছু লবণও দিয়ে দিলাম। যে গরম পড়েছে, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, গরমে অবস্থা খারাপ। কয়েকদিন আগে একদম পাগলা ওয়েদার ছিল, ক্ষণে বৃষ্টি, ক্ষণে হচ্ছে তুফান, তারপরে হচ্ছে শিলাবৃষ্টি। আর এক সপ্তাহের মধ্যেই হচ্ছে এত হিট ওয়েভ এসেছে আমাদের, মানে অবস্থা খারাপ। গাছপালা গার্ডেনে দিয়েছিলাম, সেগুলোও মরে যাচ্ছে, এরকম অবস্থা। আর এই তো মাংস কষানো হয়ে গেছে। আজকে আলু একটু ছোট করে কেটে দিয়েছি। নর্মালি কিন্তু আমি আলুর সাইজটা একদম বড় বড় রাখি, আমার কাছে ওইভাবেই ভালো লাগে। আর এখানে আমি একসাথে অনেকগুলো পেঁয়াজ কেটে ফেলেছিলাম ফুড প্রসেসরে। তো ভালোই হয়েছে। আমি একটা জিপলগে নিয়ে এটাকে ফ্রিজ করে ফেলবো, ছটপট রান্নার কাজে ব্যবহার করা যাবে। পেঁয়াজ তো কাটতেই সবথেকে বেশি কষ্ট হয় রান্নাবান্নার কাজে। রেডি থাকলে দেখা যায় রান্নার কাজটা অনেকটাই এগিয়ে যায়। আর এদিকে হচ্ছে গতকাল আমি একটা রান্না করেছিলাম কাস্ট আয়রনে, তো সেটার যত্ন নেওয়া হয়নি। তো এখন এটাকে আমি উঠিয়ে নিব। তো একটু তেল আমি টিস্যু পেপারে নিয়ে ভালো করে চতুর্পাশে লাগিয়ে রাখবো। তো এভাবে করে রাখলে কি হয়, কাস্ট আয়রনের মধ্যে যে লাল একটা দাগ পড়ে যায় বা দেখতে কেমন হয়ে যায় সেটা হবে না। তো যারা কাস্ট আয়রনের হাঁড়ি পাতিল ইউজ করেন, আমি বলবো যে এরকম একটু তেল মাখিয়ে কষ্ট করে রেখে দেবেন, এতে করে এটা আপনার লং লাস্ট করবে। রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর কুকারের অবস্থা দেখতেই পারছেন, চতুর্পাশে খাবার পড়েছে। হায়রে ভাই, সাদা কিচেন রাখা কি পরিমাণের কষ্টের সেটা আমি জানি। খুব বেশি মেনটেন করতে হয়, আবার মেনটেন করলে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো নর্মালি হচ্ছে যখন এই টাইপের কারি বা মশলা পাশ দিয়ে পড়ে ছিটাফোঁটা, তখন আমি এলবো গ্রিস যে স্প্রেটা আছে সেটা মেরে 5 মিনিটের মতো রেখে তারপরে হচ্ছে একটু ঘষাঘষির কাজ করে ফেলি, মাশাআল্লাহ সুন্দর করে উঠে যায়। বাট আজকে যেহেতু বেশ ভালো করেই লেগেছে, তো আমি আরেকটা স্প্রে আছে সেটাও ইউজ করব। তো
গ্রিসগুলা কিন্তু মেল্ট হয়ে স্টার্ট হয়ে গেছে আর দেখা যায় যে লাল লাল হয়ে যায়। আর এই গ্রিলগুলার জন্য হচ্ছে আমি এই স্প্রেটা ইউজ করি। এটা আমার টিকটক শপ থেকে নেওয়া বেস্ট একটা স্প্রে, যেটা মারার সাথে সাথেই হচ্ছে আপনার মানে গ্রিসগুলো মেল্ট হওয়া স্টার্ট করে দিবে, আপনাকে ওয়েটও করতে হবে না। এটা বেশ দাম দিয়ে নিয়েছি, বাট খুবই খুবই কাজের একটা জিনিস। আমার কাছে তো সোফার এটা অনেক বেশি ভালো লাগে। আমি আমার ঘরের কাজ শেষ করেই শান্তি পাই না বা সময় পাই না। মানুষ কিভাবে এত কিছু একসাথে করে। আর আমার পক্ষে তো ঘর-দুয়ার, বাচ্চা-কাচ্চা সামলে ১-২ টা জিনিস করেই হচ্ছে আমি হাঁপিয়ে যাই। আর মানুষ হচ্ছে গসিপ করে, ফোন করে, অমুকের নামে তমুকের নামে লাগালাগি করে। মানে এত সময় মানুষের হাতে কিভাবে হয়? আলহামদুলিল্লাহ, এরকম ব্যস্ত থাকা আমার কাছে মনে হয় আরো ভালো। যে ফোন কলের মতো ডেঞ্জারাস জিনিস মনে হয় পৃথিবীতে আর ২য় টা নাই। আর এই তো আমার হচ্ছে ঘষা মাজার কাজ চলছে। আগে আসলে অনেক করতে পারতাম। এখন দেখছি যে আমি ঘষাঘষির কাজ করলে আমার হচ্ছে হাতে ব্যথা করে, তারপরে এটা সেটা মানে বুড়া হয়ে যাচ্ছে আরকি। এটারই লক্ষণ, আর কিছু না। আর এই তো এটা ব্লেড একটা আছে, এটা দিয়ে হচ্ছে যে গ্রিসগুলো একদম শক্ত হয়ে জমে আছে সেটা আমি এভাবে ক্লিন করে নেই। তো এটা আমি রেগুলার করি না। যখন কুকারের অবস্থা একদম অবস্থা মানে আমি নিজে দেখতে পারছি যে স্প্রে কাজ করছে না, স্পঞ্জ কাজ করছে না, তখন হচ্ছে আমি ব্লেডটা আরকি ইউজ করে থাকি। তো এটা ইউজ করলে দেখা যায় যে মানে চিপা-চাপা বা কর্নারের মধ্যে যে গ্রিসগুলো জমে আছে, যেখানে মানে হাত পৌঁছায় না, সেখানে আরকি সুন্দর করে উঠে ফেলে। আর এই তো গ্রিলটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে, একদম নতুনের মতো। তো আমি এটা একটু ঘষে তারপরে পানি দিয়ে ধুয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ফাইনাল টাচ। যতই স্প্রে আপনি দেন না কেন, মোছামুছি করেন না কেন, দেখা যায় যে এই স্টোভটা হচ্ছে চিকচিক করে না। আর আমার কাছে চিকচিক না করলে মনে হয় যে না, ক্লিন হয়নি। তো পরে কি করি, আমি একটা ড্রাই টিস্যু নিয়ে ভালো করে একটু ঘষাঘষি করে ফেলি। এতে করে দেখা যায় যে সুন্দর একদম চকচকা হয়ে গেছে। এই হাতটা আমি কেটেছিলাম ২-৩ দিন আগে, বাট এই হাত কাটা নিয়েই হচ্ছে আমি ঘষা মাজার কাজ করছিলাম খুবই কষ্ট করে। কোনো কিছুই হচ্ছে আমাদের আটকাতে পারবে না। আর এই তো আমার কুকার ক্লিন করা হয়ে গেছে। আর সাথে সাথে তো বাসাবাড়ির ক্লিনিংয়ের কাজও থাকে কেউ আসলে। তো এই আরকি কাজের উপরেই থাকা ভালো। আমার কাছে যেটা মনে হয়, ফ্রি থাকা মানেই হচ্ছে শয়তানে এসে আপনাকে ভর করবে। তারপরে হচ্ছে আপনাকে দিয়ে শয়তান হচ্ছে ওর কাজটা করিয়ে নিবে। তো রান্নাবান্না শেষ, কুকার ক্লিন, ঘরদুয়ার পরিষ্কার, কি যে শান্তি! এই শান্তিটা কেন যে লাস্ট করে না আমি সেটাই বুঝি না। এই তো শান্তি হয়ে আপনি মেহমান আসার আগে এত মেহনত করলেন, সবকিছু ক্লিন করলেন। আবার মানে একদিনের মাথায় হচ্ছে সব যেমন কি তেমন। কি যে একটা অবস্থা! ইস! একবার ঘর ক্লিন করলে যদি একটা মাস মানে কাটানো যেত, I wish! আর এদিকে হচ্ছে সোফার মধ্যে কাভার নতুন একটা নিয়েছি, সেটাও বিছিয়ে দিয়েছি। আর এই কাভারগুলো লাগানোতে যদিও বা সিটিং রুম দেখতে আগলি মনে হচ্ছে, বাট কি পরিমাণে যে কাজ বেঁচেছে সেটা আমিই জানি। আদারওয়াইজ প্রতিদিন হচ্ছে আমাকে সোফা পানি দিয়ে ক্লিন করতে হতো। যেটা করতে, করতে হচ্ছে আমার হাত একদম নাই বলতে গেলে। তো এখন আর ঘরের প্রতি এত বেশি মানে আমি কি বলবো যে একদম আগে দাঁড়িয়ে থাকতাম এরকম যে ওরা ময়লা করলেই আমি ক্লিন করব, এরকমটা না। ওরা ওদের মতো করে ময়লা করে, আমিও দেখা যায় রিল্যাক্স করে ১ দিন ২ দিন পরে হচ্ছে ক্লিন করি। একদম সাথে, সাথে যে দাঁড়িয়ে থাকার মতো এখন ওই মেন্টালিটি বা ওই এনার্জি আমার কাছে নাই। বাচ্চারা তো করবেই, ওদেরকে তো আর মানে আটকানো যাবে না। বাট নিজের উপরে প্রেশার দিয়েও আসলে লাভ নাই। তো এখন হচ্ছে সিটিং রুমটাও আমি ডিপ ক্লিন করে নেব। মিররগুলাতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেখা যাচ্ছে। আমার ইজান বাবা হচ্ছে এখানে সব খাবার-দাবার ঘষে মেজে লাগিয়ে রাখে। তো এই আরকি। তো সবকিছু শেষ করে আমি এখন দেখাই আপনাদেরকে আমার রান্নাবান্না কি করেছিলাম। তো এখানে হচ্ছে চিকেন দিয়ে করেছিলাম ডাল। আম এটাকে চানা ডালই তো বলে। আর তারপরে হচ্ছে একটু ঝাল, ঝাল করে করেছি। এখানে হচ্ছে আলু দিয়ে গরুর মাংস। মাশাআল্লাহ, কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। আর এখানে হচ্ছে ডাল। তো ডালের জন্য ধনেপাতা নাই। ধনেপাতা ছাড়া ডাল দেখতে অন্যরকম লাগছিল। বাট ঠিক আছে, মজা হয়েছে। আর এখানে ছিল মিক্সড ভাজি।
আর এই তো পরে আমার মনে মানছিল না। মনে হচ্ছিল যে বেশি কম হয়ে গেছে আইটেম। তো পরে হচ্ছে আমি আরেকটা মাছ বের করে নিয়েছি, ছোট মাছ। আর একটু আলু দিয়ে মাছ আর জলপাই ২ টা দিয়ে হাতে মেখে আমরা যেভাবে চচ্চড়ি রান্না করি, ওইভাবেই আরকি বসিয়ে দিয়েছিলাম। একদম ঝটপট হয়ে গেছে। আর কয়েকটা টমেটো দিয়েছি, সরিষার তেল। খুবই মজা হয়েছিল এই আ তরকারিটা। যদিও বা কালারটা একদম ইয়েলো, ইয়েলো এসেছিল। বাট ঠিক আছে। মানে এই টাইপের খাবার আসলে বেশি মজাই হয়ে থাকে, একটু টক ঝাল। তো একদম ঘরোয়া খাবার, স্পেশাল কিছু না। আসলে আমাদের প্রতি শুক্রবারেই দেখা যায় গেট টুগেদার হয়। তো মাঝে মধ্যে আমরাও স্পেশাল করি যখন কোনো অকেশন থাকে। আদারওয়াইজ দেখা যায় নরমালি যেভাবে আমরা বাসায় খাবার-দাবার বানাই বা রান্না করা হয় ওইগুলোই থাকে। তো এখন বিকেল হয়ে গেছে। আমি ১ কাপ চা নিয়ে বসেছি। এখনো কাপড় কিছু গুছানোর বাকি। কনজারভেটিতে এখনো কাপড় ওইগুলা মেলা আছে এই যে। তো খাওয়ার পরে হচ্ছে এগুলো ফোল্ড করে জায়গায় নিয়ে রাখবো। আর এই তো সবকিছুই রেডি। ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।